রওন আমাকে পাগলের মতন ভালোবাসতো। বাধ্য হয়ে বাবা মায়ের অমতে রওনকে বিয়ে করলাম। রওনের একটাই ভাই, এক বাড়িতেই থাকতাম। আমাকে আগেই বলেছে যে ওর ভাইকে যত্ন করতে হবে। আমি রওনকে কোনো সময় ওর ভাই রূপেনের কোনো ব্যবহারের কথা বলতাম না, কারণ রওন ভাইকে প্রচণ্ড বিশ্বাস করত। অথচ রূপেন সুযোগ পেলেই আমার সাথে অসভ্যতামি করবার চেষ্টা করত। আমি রওনকে একদিন বললাম, আমাকে একটু বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ যাব। কোথায় যাবে? আমি বললাম, পুরীতে। অমনি রূপেন খুব খুশি, আমাকে বলে, চলো বৌদি, এবার সমুদ্রে খুব আনন্দ করব। বাধ্য হয়ে আমি বললাম, তোমার যাওয়ার দরকার নেই, বাড়ি কি দেখবে? তুমি বাড়িতে থাকো। আমাকে বলে, আমি না গেলে দাদাও যাবে না। রওন হাসতে থাকলো। তারপর যা হলো আমি আর আমার মধ্যে থাকলাম না, কারণ ঘুরতে যাব বলে রওন আমাকে না বলে কেনাকাটি করতে গেছিল। আমি জানিও বাড়িতেই আছে, এই ভেবে আমার ঘরে গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। তার আগে একটা বোতল থেকে জল খাই। এত ঘুমিয়ে পড়ি যে আমার কোনো হুঁশ থাকে না। যখন 2 ঘন্টা পর ঘুম ভাঙে তখন দেখি আমার দেওর রূপেন আমার পাশে শুয়ে আছে। ঘুম ভাঙতেই আমি চিৎকার করে আমার স্বামীকে ডাকি, কোনো উত্তর পাই না। আমার দিকে তাকিয়ে আমার দেওর হাসতে থাকে আর বলে, পুরীতে যে যা হতো তা বাড়িতেই সেরে ফেলেছি। আমি ভালোই বুঝতে পারছি আমার সাথে কি হয়েছে। কিছুই বাকি রাখিনি আমার দেওর। কিছুক্ষণ পর আমার স্বামী বাড়িতে আসলো, হাত ভর্তি নানা রকম জিনিস। আমি তো রওনের দিকে তাকিয়ে আছি। রওন এতটাই বোকা, কিছুই বুঝলো না। নিজের লজ্জায় নিজে চুপ করে থাকলাম। কেউ নেই, কাকে বলবো? তখন মনে হচ্ছিল এজন্যই কি বিয়ের পর থেকে রওন আমার সাথে সহবাস করেনি। ও কি অক্ষম? হয়তো রওন চায় একটি সন্তান, তাই নিজের ভাই খারাপ জেনেও কিছু বলতো না। বংশের প্রদীপ চাই। হে ভগবান, আর সহ্য করব না। এবার রওনকে সব বলবো, দেখি ওর ভাইকে ও কি সাজা দেয়। সবাইকে বলার মতন কথা তো না, বুঝে পারছিলাম না কি করব। অবশেষে রওনকে বললাম, তোমার ভাই আমাকে নষ্ট করেছে। রওন মাথা নিচু করে থাকলো। আমি রেগে বললাম, এবার আমি নিজের জীবন আর রাখবো না। তুমি আমাকে বিয়ে করেছো, আর তোমার ভাই আমাকে নষ্ট করে দিল। তুমি স্বামী হয়ে কিছু বলবে না? বলবো না। আমাকে ক্ষমা করো। আমার ক্ষমতা নেই বাবা হওয়ার, তাই ভাইকে বিয়ে দিইনি। আমি জানি ভাই অনেক দিন ধরে সুযোগ খুঁজছিল, আজও সফল হয়েছে। আমি সব জানি। ও আর তোমাকে বিরক্ত করবে না। আমার একটা সন্তান দরকার ছিল, কিন্তু আমার দ্বারা হবে না, তাই ভাইকে আমি বাধ্য করেছি। ওকে তুমি কিছু বলো না। ওর সন্তান তো আমারও সন্তান। আমার ভাই ভালো, যা করেছে আমার অক্ষমতার জন্য। ওকে ক্ষমা করো। আমি অবাক হয়ে রওনের কথাগুলো শুনলাম, কিন্তু কিছু বলতে পারলাম না, কারণ এত বড় কথা আমি জানতাম না। তাড়াতাড়ি রূপেনের ঘরে গেলাম। ঘরে রূপেন নেই। টেবিলে একটা চিঠি, তাতে লেখা, বৌদি, আমি আর তোমার সামনে আসব না। দাদার আশা রক্ষা করলাম, কিন্তু চিন্তা করলে অনেক অন্যায় করেছি, যার ক্ষমা নেই। তুমি দাদাকে ছেড়ে যেও না। তোমার কোলের সন্তান আর আমার দাদাকে নিয়ে ভালো থেকো। আমার দাদা তোমাকে খুব ভালোবাসে। যদি সন্তান না হলে তুমি চলে যাও, তাই আমাকে বাধ্য করেছে এই কাজ করতে, আর আমি দাদার কথা ফেলতে পারলাম না। তুমি ভালো থেকো। ওই একদিনের জন্য আমাকে ক্ষমা করো। আমি চিঠিটা পড়ে রওনকে বললাম, আজ তোমার জন্য রূপেন ঘর ছাড়া হলো।
আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, সন্তান না হলেও তোমাকে ছেড়ে যেতাম না। আর যদি আমার কোনো দোষ থাকতো তাহলে তুমি কি আমাকে ছেড়ে যেতে? সংসারে উভয় উভয়কে বুঝতে হয়। আর সত্যি বাধ্য হলাম রূপেনের সন্তানের মা হতে। সুন্দর একটা ছেলে হলো আমাদের, নাম রাখলাম রূপেন। বন্ধু সবাই, অনেক সময় একটি মহিলা বাধ্য হয় এমন কিছু হজম করতে যা বলা যায় না। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা জয় বাম।